শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে, যিনি আমাকে আপনাকে এত সুন্দর আকৃতি সূরাতে এই মানব জীবন দান করেছেন। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর, যিনি সকল কুল মাখলুকাতের নবী এবং রাসূল। তিনি আমাদেরকে এই মানব জীবনে বা এই পৃথিবীতে পূর্ণ করে নামিয়ে দেওয়ার সেই নবী। বিশ্বের সকল মানব জাতিকেই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সূরা বাকারার ৭ নম্বর আয়াত। এখানে কোরআনে বলা হচ্ছে, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা তো আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান এনেছি, কিন্তু তারাই সেই আল্লাহ এবং মুমিন বান্দাদেরকে ধোঁকা দেয়। কিন্তু তারা জানে না যে তারা নিজেরাই নিজেদের ক্ষতি করে। এখন কোরআনে যে এই যে আয়াতটা, এই আয়াতটা কার উপরে প্রতিফলন ঘটতে পারে? আমাদের ইসলাম ধর্মের 99% মানুষ যারা বলে আমরা ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, মূলত তারা মিথ্যা, অসৎ, অপকর্ম, অন্যায়ের ভিতরে লিপ্ত আছে। আবার তারা সেই লোক দেখানো সালাত কায়েমের ভিতরেও তারা আছে, ধর্মীয় কাজগুলো তারা করে যাচ্ছে। মূলত এই আয়াতটা তাদের উপরেই ব্যবহার করা হয়েছে, যারা মুখে বলে আমরা ঈমান এনেছি, কিন্তু তাদের অন্তরে ঈমান নেই। তাদের ভিতরে রয়েছে শয়তানি। তারা উপরে লিবাস ধারণ করে, এই বড় বড় দাড়ি, মাথায় লম্বা টুপি, পাঞ্জাবি, কিন্তু তাদের ভিতরে ধোঁকাবাজি শয়তানি দিয়ে ভরা। মিথ্যা কথাও বলে, তারা সুদ খায়, ঘুষ খায়, অন্যের ক্ষতি করে, জমি দখল করে, জোর জবরদস্তি করে, মানুষের সাথে খারাপ আচরণ করে, অহংকার করে। এই ধরনের মানুষ যারা রয়েছে, তাদের জন্যই এই আয়াত এইভাবে ব্যাখ্যা করেছে। মূলত যে ঈমানদার ব্যক্তি, সে কখনোই অন্য কারো ক্ষতি সে করতে পারবে না। এটা এমন একটি পাপ কাজ, অন্যের যে ক্ষতি করে তার কাছ থেকে ক্ষমা না চাওয়া পর্যন্ত, তার হক আদায় না করা পর্যন্ত আল্লাহ নিজেও ক্ষমা করার অধিকার রাখে না, যতক্ষণ পর্যন্ত আপনি ওই মানুষটার কাছ থেকে ক্ষমা না নেবেন, ওই মানুষটার টাকা বা দেনা পরিশোধ না করবেন। এটা এমন একটি পাপ কাজ। কিন্তু কিছু পাপ আছে যেগুলো নিজের অস্তিত্বের উপরে প্রতিফলন ঘটে, নিজের দেহভাণ্ডের উপরে প্রতিফলন ঘটে, সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু অন্যের হক, অন্যের ক্ষতি করছেন, এটা আল্লাহ তাআলা কিভাবে আপনাকে ক্ষমা করে বলেন? আপনি অপরাধ করলেন আমার কাছে, আর ক্ষমা করে দিল আর একজন, এটা কি হতে পারে? কখনোই হতে পারে না। আমার কাছে যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না চাবেন, ততক্ষণ পর্যন্ত ক্ষমা পাবেন না। তাই যারা মানুষের হক নষ্ট করে, মানুষের ক্ষতি করে, এবং তারা মসজিদে যে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, তাদের জন্য এই সমস্ত আয়াত আল কোরআন এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। পৃথিবীর সকল মানুষ
যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বা মৃত্যুকে বিশ্বাস করে, কিন্তু তাদের অন্তরে সেই কর্ম নেই, তাহলে তারা নিজেরাই নিজেদের ক্ষতি করছে। তারা আল্লাহর ক্ষতি করতে পারবে না, তারা মুমিনদের ক্ষতি করতে পারবে না। ক্ষণিকের জন্য একটি মুমিনকে আপনি কষ্ট দিলেন, তার টাকা নিলেন, তাকে মারলেন, কিন্তু আপনি যে আপনার ক্ষতি করে নিলেন সেটা আপনি বুঝতে পারছেন না। এই ক্ষতি যে আপনি কোনোদিনও পোষাতে পারবেন না সেটা আপনি বুঝতে পারছেন না। এই মানব জীবন কি চারটেখানি বিষয়? এই যে এত কষ্ট করে সৃষ্টি থেকে এই মানব জীবনে আসলেন, আর এই মানব জীবন আপনি নষ্ট করে ফেলবেন, তাহলে কত বড় দুর্ভাগা হলে এই মানব জীবন মানুষ নষ্ট করে, নিজের ক্ষতি নিজে করে, বুঝতে পারে না। ক্ষণিকের সুখ শান্তির জন্য, ক্ষণিকের সুখ শান্তির জন্য তারা এটা বুঝতেই পারে না যে আমি কি করছি। সে তার নিজের ক্ষতি নিজেই করে নিছে। কেউ কখনো কারো কোনো ক্ষতি করতে পারে না। তাই আমরা যারা স্রষ্টা এবং আখিরাতের উপরে ঈমান আনবো, তারা সর্বপ্রথম আগে নিজেকে নিজের ভিতরে বিচার করতে হবে যে আমি কে, আমাকে আমার খুঁজে বের করতে হবে, আমাকে আমার মুক্তি নিতে হবে। আমি এখানে আসছি মুক্তি নেওয়ার জন্য। আমি দুনিয়ার সকল লোভ লালসা এগুলো ছেড়ে দেই, আমি অনন্তকালের জন্য একটি জীবন কায়েম করি, বাদশাহিত জীবন, যে জীবন কায়েম করলে আমার আর কখনো ধ্বংস নেই, মৃত্যু নেই, আমি চির অমর। এই জীবনটা কায়েম করার জন্যই আমরা এই মানব জীবনে আসছি। যারা পৃথিবীর মানুষ, যারা ধন সম্পদ, নেতৃত্ব, ক্ষমতা, শক্তি এগুলোর বড়াই করে নিয়ে চলছে, পৃথিবীতে ভালো থাকার জন্য অন্যের ক্ষতি করে চলছে, তাদের এখানেই মানব জীবন শেষ। তাই লালন ফকিরের গানেও বলা হয়েছে, আর কি হবে রে এমন এই মানব জীবন। আরে এই মানব জীবন যে আমরা কত ভাগ্য করে পাই, আর সেই মানব জীবন যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে আমাদের মতো দুর্ভাগা হতভাগা আর কেউ নাই। যাই হোক, আমি আল কোরআনের সূরা বাকারার এই 7 নম্বর আয়াতের ব্যাখ্যা এই জন্যই করলাম, পৃথিবীর সকল মানুষ যারা মুখে বলে কিন্তু তাদের অন্তরে সেই কর্ম নেই, তাদেরকে সাবধান করে দিচ্ছি। আপনারা আপনাদের অন্তরে এই কর্মটা সঠিক করেন, নিজেকে নিজে বাঁচান। এই বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।